ঠিকটা তো আজকের নয়, এখানে ছিল বাদাবুড়ি জঙ্গল, বিশাল একটা, সেখানে রাক্ষসপুরীর বাস ছিল। তিনি এসে সেখানে যুদ্ধ করে এখানটা জয় করে এখানে তিনি হার গেলেন। হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্য ভরা ছোট্ট ও ব্যস্ততম শহর হলো হাড়োয়া। আজ তোমাদেরকে হাড়োয়া ঘোরাবো এবং হাড়োয়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবো। সৈয়দ আব্বাস আলী পীর গোড়াচাঁদের মাজার ও হাড়োয়ার ভাইরাল পরোটা তোমাদেরকে একই ভিডিওর মধ্যে দেখাবো। দেখতে থাকো আমাদের সাথে। ছিলাম হাড়োয়া মাজার শরীফে এবং হাড়োয়া শহর দেখতে এবং হাড়োয়ার যে ইতিহাস হজরত পীর আব্বাস আলী গোড়াচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছি এবং ওনার একজন খাদেম ও মাজারেই থাকেন ইনি। বয়োজ্যেষ্ঠ চট্টগ্রামের থেকে শুনে যাবো হুজুরের ইতিহাসটা। আপনি একটু প্রথম থেকে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে একটু খুলে বলুন। আসসালামু আলাইকুম। হুজুর সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি ওরফ পীর গোড়াচাঁদ রহমতুল্লাহ আলাইহি ইনি এসেছিলেন আরব থেকে এবং ইনি হচ্ছেন সৈয়দনা মানে ইনি ইমাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, মাওলা আলী ইসলাম থেকে ইমাম হোসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান। ইনার আব্বা হযরত সৈয়দ করিমুল্লাহ আর মা মাইমানা সিদ্দিকা। এসছেন হাড়োয়া বুকে। ইনার পীরে মুর্শিদ হযরত সৈয়দ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে আনুমানিক 800 বছর আগে সেই সময় এখানে পুরো জঙ্গল ছিল। এই হাড়োয়ার পূর্বে নাম ছিল, তৎকালীন নাম ছিল বার্গাপুরের জঙ্গল। সেই সময় এখানে আসার পর উনি ইসলামের সম্পর্কে, ইসলাম এবং আল্লাহ রসুল এবং কালেমা এবং সত্যের কথা বলতে থাকে। তথাপি সেই সময় এই সময় রাজ করছিল রাজা চন্দ্রকেতু। তিনি একটা অত্যাচারিত রাজা ছিলেন। মানুষকে, তৎকালীন মানুষের বিশেষ করে এমন একটা অত্যাচারিত যে ধর্মেরকে সামনে রেখে উনি শিশু বলি দিতেন বছর একবার করে। এবং উনি এর প্রতিবাদ করেছিলেন। যে মানুষ মেরে ধর্ম হয় না, মানুষকে বাঁচিয়ে রেখে সমাজের সুশৃঙ্খল সমাজকে শান্তিপূর্ণ করে ধর্ম হয়। কিন্তু চন্দ্রকেতু রাজাকে যখন ইনি বললেন যে দেখো, ইনি একদিন যেতে একটা বাড়িতে, তৎকালীন যারা মুষ্টিমেয় কিছু যোগী বা ঘোষ ছিলেন তৎকালীন, সেই সময় একটা বাড়িতে উনি কান্নার আওয়াজ পান। উনি যান, গিয়ে বলেন যে মা কী ব্যাপার, তোমার কাঁদছো কেন? তখন উনি বললেন, সেই মহিলা এবং তারা স্বামী স্ত্রী বললেন যে দেখুন, আমাদের এই বাচ্চাটাকে রাজা এবারে বলি দেবে, বাৎসরিক একটা করে বলি দিতে হতো কালীর সামনে। তিনি বললেন এটা তো হতে পারে না। ঠিক আছে বাবা, তুমি শান্ত হও, আমি দেখছি। উনি তখন সোজা রাজা চন্দ্রকেতুর কাছে গেলেন, গিয়ে বলছে এই জিনিস চলবে না। তখন উনি রাজা চন্দ্রকেতু রাগানে, মুসলমান ফকির, এত বড় সাহস, আমার রাজার ওপরে, আমার মুখের ওপরে কথা বলেন। উনি তখন বলছে না, এটা হবে না, মানুষ মেরে কোনো দিন ধর্ম হবে না, এই ধর্ম ঠিক হতে পারে না, তুমি বন্ধ করো। তথাপি তখন উনি ওই জায়গাটা ওনার সঙ্গে যুদ্ধ হওয়ার পরে উনি চক্র বানে ওনার সের মোবারক আঘাত হলো। তারপরে সেই জায়গা থেকে তৎকালীন কিছু, এবং উনি বললেন যে এ রাজপ্রাসাদ যা ছিল চন্দ্রকেতু বেড়াচাপায় যে গড়টা আছে, উনি বললেন যে যখন উনি কথা শুনছেন না, কলেমার কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে, তোমরা মেনে নাও আল্লাহ একাত্মবাদের কথা, তৌহিদের কথা, আল্লাহ রসুলের কথা, তখন এ মানতে চাইল না। এর অহমিকায় শীর্ষে চূড়ায় চলে গেল। তখন উনি বলেন যাও, যে ওই জমিন সময় বিল্ডিং সমেত প্রাসাদ মাটির তলায় গড়ে গেল। তারপরে উনি এখানে আস্তে আস্তে ওনারা এসেছিলেন 22 জন আউলিয়া,
সেই 22 জনের মধ্যে ওনার রায়কোলায় ওনাদের বৈঠক হয়। রায়কোলায় বৈঠক হওয়ার পর উনি 22 জনের মধ্যে উনি আমির এবং লিডার ছিলেন। সেখান থেকে উনি এখানে এসে দিনের ইসলাম প্রতিষ্ঠাতা করলেন। আজ পর্যন্ত এই 800 বছর ওনার এখানে সমাধি মাজার শরীফ আছে। মাজার শরীফে অগণিত ভক্তবিন্দু আসেন, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, 11ই 12ই ফাল্গুন বাৎসরিক অনুষ্ঠান, 21শে রমজান ওনার সালানা ওরস হয়। এইভাবে আজ পর্যন্ত এবং সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ভাবাইকে নিয়ে আসেন এবং যার যেটা ফরিয়াদ সেটা এখানে চান, আল্লাহর কাছে উনি দোয়া করে দেন, আল্লাহ তাদের নেক মকসাদ, প্রত্যেকের নেক মকসাদ পুরা করে দেয়। আজ পর্যন্ত চলছে এবং আমার গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহ এখানে আজ সবচেয়ে সম্প্রীতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব একটা মিলনস্থল হয়ে উঠেছে এবং এখানে সেবামূলক কাজ হয়। আজ আমাদের পীর গোয়াচাঁদ স্টেট কমিটি থেকে এখানে আমরা যেসব আমাদের যারা সেবায় তাদের বাৎসরিক এখানে আমরা শীতের বস্ত্র দিই, মানুষকে আহারের প্রতিদিনের জন্যে এবেলা ওবেলা আহারের ব্যবস্থা আছে। বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমরা সেবায়তরা যুক্ত আছি, যাতে মানুষের উন্নয়ন এবং মানুষের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এইভাবে আল্লাহ পাক হুজুরের দোয়ায় আমাদের চলছে এবং আমাদের হারোয়া এবং হারার আশপাশ জায়গা সম্প্রীতি ও শান্তি নিয়ে বজায় রেখে এনার বদলতে চলছে। আচ্ছা, হুজুর কিভাবে মারা গিয়েছিলেন সেই ইতিহাসটি কি আপনি আমাদেরকে একটু বলবেন? ইনি শরিয়াত মোতাবেক ইনি যে মানুষে মারা যান বা পদান এটা এনার হয়নি। ইনি সশরীরে উনি এর ভিতরে গিয়েছিলেন। উনি বললেন যে আমি চলে যাচ্ছি, তোমরা মাটি দিয়ে দিও। সে তো কিছু ঘোষ ছিল, সেই সময় কিছু নব মুসলমান হয়েছিল যারা, তারা হুজুরের হাতে যারা বায়াত হয়েছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, তাঁরাই এখানে যে মানুষের যে মারা যাওয়া, গোসল দেওয়া, কাফন, এই জানাজা এরকম কিছু হয়নি। ইনি সশরীরে জিন্দা। আপনার তো অনেক কিছু। আচ্ছা, এখানে আরেকটা গল্প বা ইতিকথা লোকমুখে প্রচলিত আছে যে বেড়া চাপা নামটাও নামকরণ হয়েছিল। হুজুর নাকি লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়েছিল, সেই ঘটনাটা কি আপনি একটু বলবেন? হ্যাঁ, উনি লোহার উপরে উনি বেড়ার উপরে ওনাকে করিশ্মা, ওনাকে দেখাতে হয়েছে, কেরামত দেখাতে হয়েছে। দেখুন, ইসলাম প্রচার করার জন্য দিনে ইসলামের খাতিরে আউলিয়া ইকরামদের কিছু জিনিস ইসলামের জন্য আল্লাহ রসুলের জন্য ওনাদের দেখাতে হয়। সেই ক্ষেত্রে ওনার ইসলামের জন্যে উনি দেখিয়েছিলেন বেড়ার উপরে লোহার চাপার ফুল ফুটেছে। সেই চাপার ফুলটা হচ্ছে, সেই গাছটাও আমাদের এখানে আছে, যে সেটা আমরা বলি যে কোন চাপা, সেই চাপার ফুলটা আছে ওই যে ওখানে যে চাপা ফুল গাছ আছে, ওই চাপা ফুল উনি লোহার উপরে চাপার ফুল ফুটিয়েছিলেন। সেই থেকে নাম হয়েছে বেড়া চাপা। লোহার বেড়ার উপরে চাপার ফুল ফোটানোর কারণে নামকরণ হয়েছে বেড়া চাপা। আচ্ছা, লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে হুজুর এখানে যখন জঙ্গল ছিল তখন রাক্ষসদের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি ইন্তেকাল করেছিলেন এবং পরে জঙ্গলে কিছু কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে সেখানে হুজুরের যে শরীরের অস্থি বা হাড় পেয়েছিল এবং হুজুরকে তারা স্বপ্ন বা রুহানি হালাতে দেখা পেয়েছিল এবং তাঁদেরকে, সেই কাঠুরিয়াদেরকে হুজুর আদেশ দিয়েছিলেন যে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোমরা ওই বিদ্যাধরী নদী থেকে ওখানে সমাধিস্থ করো বা হাটটাকে সেখানে তোমরা পুঁতে দাও। সেই থেকে লোকমুখে ইতিকথা অনুযায়ী এখানকার নাম হাড় হয়েছে। এটা কতটা না, এটা সত্য না। এটা বিকৃতি স্বরূপ প্রচার, বিকৃতি স্বরূপ প্রচার, এরকম কথা আমি প্রথম শুনলাম। যেহেতু আমাদের খানদান হুজুরের গোলামি বা এতদিনের ইতিহাস এরকম কিছু বা বই পুস্তকের মধ্যে পাইনি যেটা আপনি বললেন। এটা একটা বিভ্রান্ত বা একটা হ্যাঁ, এটা একটা লোককথা, আদৌ না। যেমন আমরা বলি যে যেমন কিছু লোককথা থাকে যে নেজামুদ্দিন লাউলিয়া যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন, অ্যাকচুয়ালি বলে এটা না, যাহা বাহান্ন তাহাতে উনি খুন করেননি, উনি সাধক মানুষ ছিলেন। কিন্তু এটা প্রচারিত হয়ে আছে কিছু ঘটনা, এরকম কিছু ঘটনা ঘটেনি। ইনি এখানেই দেহ মোবারক রেখেছিলেন, দেহ মোবারক রেখেছিলেন এবং এনার এই দেহ মোবারক রাখার জন্যে হারোয়ার নামকরণ হয়েছে। সর্বশেষ হিন্দু মুসলিম উভয় নির্বিশেষে এই মাজারে আসেন এবং তারা তাদের যে মনোবাঞ্ছা বা তাদের মনের আশা সেটাকে এখানে এসে রাখেন এবং সেটা অনেকেই বলে সত্যি হয়। এটা আপনি কতটা কি বলবেন এবং সবাইকে আসার জন্য কি এখানে অনুরোধ করবেন? এটা বলবো, এখানে যত আমি এখানে যেসব মানুষ যারা আসছেন, হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের অবলম্বন মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ,
বিভিন্ন সেকশানের মানুষ যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে আসছেন, এবং যাদের যার মনের ব্যাপার, তা হুজুরকে দোয়া রাখেন, হুজুর দোয়া রাখেন, আল্লাহর রহমতে হুজুর আল্লাহর সে মকসদকে পুরা করে দেন হুজুরের দোয়ার বদলতে। যেমন এখানে আপনি যদি বৃহস্পতিবার আসেন, জুম্মারাত, দেখবেন ও অনেক রুগী আছে শুয়ে থাকে নিচে, বিভিন্ন অসুস্থ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন শারীরিক, এর জন্যে অনেকেই হুজুরের দরবারে তেল পানি রাখেন, হুজুরের কাছে দোয়া চান, আল্লাহর ওলি দোয়া করেন, আল্লাহ তার শিফা দান করে দেন। এবং আমি এটা বলবো যে এই আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলির দরবারে সবাইকে, সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাবো। আমার গুরাচাঁদ বাবার খাদেম এবং এর তরফ থেকে, এই আমাদের পীরগোয়াদা স্টেটের তরফ থেকে এবং সেবায়েতের তরফ থেকে। অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, এবং হাড়োয়ার আসল ইতিহাস ও হুজুর পাকের যে সত্য ঘটনা সেটা আমরা জানতে পারলাম। ভালো থাকবেন। যেটুকুনি জানি আমি সেটুকুনি বলছি, কারণ এনারা ইনি যতক্ষণ এসছে আজ থেকে 10-1200 বছর আগে, কেউ বলে 700 বছর আগে, যে যেমন জানে। তো আমি আমার বাপ চাচাদের মুখে শুনেছি হাড়োয়ার বুকে একজন জিন্দা অলি সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ শুয়ে আছে, তানার দরবারে বিভিন্ন ধরনের মানুষ আসে যায়, তাদের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, যে যার যেটা মানত করে সেখানে আসে। এবং এই ঐতিহাসিকটা তো আজকের নয়, এখানে ছিল বাদাবুড়ি জঙ্গল, বিশাল একটা, সেখানে রাক্ষসপুরীর বাস ছিল। তিনি এসে সেখানে যুদ্ধ করে এখানটা জয় করে এখানে তিনি হাড় গেড়েছে। এটা বহুদিনের ইতিহাস, তা আমরা তো স্বপ্ন জানি না, আমরা যেটা বাপ চাচাদের কাছে শোনা। আমার সেটা একটু শর্টে বলুন। হ্যাঁ, আমাদের বাড়িটা ধরুন নদীর পাড়ে, এবং যারা এর পাড়ের খেদমতে আছে তারা হচ্ছে মিয়া বংশ, কাজী বংশ, তারা কিছুটা থেকে তারপর তাদের থেকে বংশ উৎপত্ত হয়ে আজকের এই জায়গায় এসছে। তো উপরাল্লাহ চাইলে অনেক কিছু বা পাওয়া যাওয়া এখানে আছে, বহু দূর দূরান্তের মানুষ আসে, এবং এর একটা ইতিহাস নজিরবিহীন আছে। আমি তো আর বেশিটুকু জানি না। এনার নামে এই হামাদামা 2 ভাই ছিল, তাদের ক্ষমতাহীন করে দিল, কাক হয়ে ভাত খেয়ে। তারপরে বেড়া চাপায় চন্দ্রকেতু রাজার গড়টাকে উনি ধ্বংস করলো, মানে রাজা রাজিত্বর দাগ, তাহলে উনি সেই লোহার বেড়ায় চাপার ফুল ফোটালে, কলা তৈরি করে ভুমরা দিয়ে খাওয়ান। এরকম বহুত ইতিহাস আছে ওনার, সবটা তো আমরা জানি না। আমরা যেগুলো শুনেছি, যেটুকুনি বইতে পড়েছি সেইগুলো বলছি। ওনাদের খাদেম আলাদা আছে, বুঝলেন। আমরা ধরুন একটু এলাম বাবার কাছে জিয়ারাত করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গেলাম, এইটুকু। হ্যাঁ, এবং তারপরে সব ধর্মের সমন্বয়ের মানুষে কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই আছে এখানে। সবাই এসে সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করে চলে যায়, তারা চাওয়া পাওয়া নিয়ে। সর্বধর্মের মানুষ, সর্ব সমন্বয়ের মানুষ এখানে আছে, শুধু যে মুসলিম তা নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই। ঠিক আছে। তো প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ আজ সবার অনুরোধে আমরা এসেছিলাম সেই হাড়োয়ার ফেমাস জামাল ভাইয়ের দোকানে। তো ভাই তার দোকানের যে প্রস্তুতি পর্ব তিনি শুরু করে দিয়েছেন, আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। শেষে আমরা তার যে ফেমাস পরোটা সেটা খেয়ে টেস্ট করব এবং আপনাদের সঙ্গে ফিডব্যাক দেব। আলুর দম আর ছোলার তরকারি, মোটামুটি
খেতে টেস্ট আছে, প্রচণ্ড গরম, একটু সময়। আর এখানে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে নিজেদের নিয়ে খেতে হয় এবং পরিষেবাটা ততটা আহামরি নয়। খাবারের দিক থেকে কোনো ত্রুটি নেই, বাট যেটা হচ্ছে সার্ভ নিয়ে একটু এখানে সমস্যা আছে, সেটা যদি মেনটেন করতে পারো ডান। আমি তো এই খাবারটাকে 10-এর মধ্যে 8 দেবো। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসে ভরা এই উত্তর 24 পরগনার ছোট্ট গ্রামীণ শহর হাড়োয়া। খুব ভালো লাগলো এসে হাড়োয়া শহর। আর ফেরার সময় এক দর্শক বন্ধুর অনুরোধে খেয়েছিলাম এখানকার মিষ্টি। পরবর্তী ভিডিও তোমাদের কোন শহর নিয়ে করব কমেন্টে জানাও।